এটা হলো নাটোর দীঘাপতিয়া জমিদার বাড়ি। সেখানে আমরা গিয়েছিলাম ঈদের আগের দিন আমার দাদি বাড়ি থেকে। তো গাইজ, সেখানে আমি আর আমার দুই ভাই মিলে বেড়াতে গিয়েছিলাম। তো আমরা সেখানে কেমন এনজয় করেছি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তা দেখাবো। ভিডিওটা অবশ্য আমি অনেক আগে ভিডিও করেছিলাম, কিন্তু ইউটিউবে আপলোড করা হয়নি। তো অনেক দিন পরে এই ভিডিওটা সম্পূর্ণ করে তোমাদের মাঝে আপলোড করা হলো। তোমরা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবে। ওহো, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দয়া করে আমার সালামটা নেবেন, ঠিক আছে? তাহলে ভিডিওটা শুরুই করা যাক। এরা হলো আমার ভাই ব্রাদার্স, আর এই ছোট্ট ঘরে আমি আর আমার ভাই ব্রাদার্সরাই থাকি। আর এটা হলো আমার দাদি বাড়ির এলাকা। জায়গাটা অনেক বেশ সুন্দর। এখানে সারি সারি শিমুল গাছ মনকে ছুঁয়ে যায়। আর সামনে একটা হঠাৎ করে হাতি দেখতে পাইলাম। এই হাতির পিছনে এক ঝাঁক বাচ্চা দৌড়াচ্ছে হাতি দেখতে। আর হাতি আমাদের বলতেছে, এই তোমরা ভিডিও করো, আমাকে একটু ভাইরাল করে দাও। আর এটা হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ। যেহেতু ওই দিন ঈদের আগের দিন ছিল, সেহেতু তারপরের দিন ঈদ, এর জন্যই সেখানকার মানুষজন ঈদগাহ মাঠটাকে সুন্দর করছে, সাজাচ্ছে। আর আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মনের ভিতর অনেক আনন্দ লাগতেছিল। অনেক দিন পরে দীঘাপতিয়া জমিদার বাড়ি যাচ্ছি দেখতে। তো গাইস, আমরা প্রায় চলে এসেছি। আর আমরা এখানে নামেছি, মানে গাড়িওয়ালা আমাদের এখানে নামাই দিছে। এখান থেকে এইটুক মাত্র পথ। এইটুকের জন্য একটা রিক্সাওয়ালা আমাদের কাছে 50 টাকা চাইছে। হাল্লার পর হাল্লা, এইটুকু আমি হাইটেই যাই। আর এখানে কিছু এক ঝাঁক সুন্দরী আপু, যারা আমার দিকে ক্রাশ খাইছে মনে হয়, এক পলক তাকিয়েছিল আমার দিকে, যদিও আমি সিগমা বয়। তো গাইস, আমরা ভিতরে চলে খুব মজা করতেছি, হাঁটতেছি আর দেখতেছি দুইতলা বিল্ডিং, সামনে একটা বিশাল বড় সুন্দর সুন্দর বাগান। আর এখানে জায়গায় জায়গায় ল্যাম্পপোস্ট, যা মনকে একদম পুলকিত করে দেয়। আর একজন মানুষের হয়তো জোরে হিসু হয়েছে, সেখানে সে টয়লেটে যাচ্ছে, কিন্তু এখানে রাজার টয়লেট তো ব্যবহার করার অনুমতি নেই। ওয়াই, এখানে এসেছি, রাজার কি এতই গরম লাগতো? হয়তো টাইম টেবিল করে নিয়ে এসেছে। এখানে আমার ভাই বলতেছে একটা ছবি তুলে দাও, কিন্তু আমি করতেছিলাম ভিডিও। এখানে কিছু একটা লেখা ছিল, কিন্তু আমি লেখা পড়তে পারি না, আমি একটা মূর্খ মানুষ। তোমরা পড়ে নিও প্লিজ। এখান থেকে হয়তো রানী প্রতিদিন বিকালে হাঁটতো। এই গাছটা আমার খুব ভালো লেগেছে, সুন্দর দেখতে। তো গাইস, ঘুরতে ঘুরতে আমরা আবার একই জায়গায় চলে এসেছি। জায়গাটা গোলক ধাঁধার মতো অবশ্য। তো আমরা আবার একটু রেস্ট নিয়ে সামনে দেখি, এটা আবার কি, একটা কামান। এটা দেখে আমার ছোট ভাইয়ের তো কৌতূহলে শেষই ছিল না। ও বলতেছিল এখনই যুদ্ধ করা যায়, কিন্তু ভাবতেছে এটা চলাই কেমনে। এদিকে আমার বড় ভাই বোঝাচ্ছে এই ফোটার ভিতর আগুন ধোয়াই দিতে হয়, তাহলে নাকি এটা দিয়ে বোম বের হয়। চলো একটু বসে পরিকল্পনা করা যাক কোন দেশে হামলা করব। আচ্ছা যাই হোক, ইয়ার কি ফাজলাম কি অনেক হলো। সামনে অনেক পানি, যা দেখে আমার খেতে মন চেয়েছিল, যেহেতু রোজা লেগেই গেছে প্রায়। আর ওরা এখানে পরিকল্পনা করেই যাচ্ছে। আর সামনে দেখো সুন্দর একটা বিল্ডিং, মানে ওই সময়কার রাজপ্রাসাদ। আমরা সেখানে দৌড়ে চলে এসেছি। দেখা যাক, জায়গাটা কিন্তু বেশ মারাত্মক। আর এই ভবনের কারুকাজ দেখে আমার মন পুরা গলে গেছে। আর এটাকে সুরক্ষা দেওয়ার জন্য দুই দিকে দুইটা কামান রেখে দিয়েছিল ওই সময়। তো গাইজ, জায়গাটা কিন্তু অস্থির। আর উপরে একটা বিশাল গম্বুজের মতো। এখানে দুই বাপ বেটা মনে হয় টিকিট কাটতেছিল। আমরাও টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম, কিন্তু ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। তোমাদের জন্য আমরা এখানে চুরি করেছি গাইজ, এর জন্য কিন্তু একটা সাবস্ক্রাইব দিতেই হবে। সামনে এটা কেড়ে দাও, অকস্টার লাগতেছে। হাতের তরোয়াল, এই তরোয়াল নাকি, এটা দিয়ে মনে হয় কি যে করে, পানে সুপারি কাটে হয়তো। এখানে একটা সুকেস দেখা যাচ্ছে, ভিতরে কিছু আসবাবপত্র। এটা কি টানির শাড়ি? এটা পরে বুঝতে পারছিলাম, প্রথমে ভাবছিলাম কাপড় সাপড়। এখানে বেশ কিছু থালা বাসন রাখা আছে, হয়তো এটাই করে রাজা রানী ভাত খেত। সামনে কিছু মানুষ, আর পিছনে আমি। এখানে আবার অন্য একটা কক্ষের ভিতর ঢুকে পড়েছি, ওইখানে একজনের ছবি। আরে বাস, এটা সেই সময়কার ক্রাশ, রাজকুমারীর ছবি। তোমাদের ভালো লাগলে এর নাম্বার আমি কিন্তু দিতে পারি, যাও ডেসক্রিপশন বক্সে আছে। এখানেও কিছু একটা লেখা আছে, তোমরা পড়ে নিও প্লিজ। তো গাইস, আমরা এখানে দেখতে দেখতে অনেক টাইম কেটে যাচ্ছে। আর এখানে কিছু ফালতু ফোকাস্টিং মার্কার ছবি, যেগুলো রুচিহীন। দেখো, ফালতু ছবি রাখছে এখানে।
অ্যালোভেরা গাছের ছবি কে দেয়? যদি এখানে একটা গাড়ির ছবি ভয় পাইছি। গাইস, এই বইয়ের ভিতরে অনেকগুলো পতাকা, যা দেখে আমার হুজুর ভাই বলতেছে একটা সময় বাংলাদেশ এতগুলা দেশ শাসন করতো। রাজকীয় নিদর্শন, এখানে কিছু ঘন্টা আছে, আর এখানে একটা বই, এটা দিয়ে মনে হয় কালো জাদু করা হতো। আর এখানে একটা ঘড়ি, মনে হয় এটা দিয়ে টাইম টেবিল করতো নাকি। আচ্ছা, এখানে আমরা আর একটা কক্ষের ভিতর ঢুকে পড়েছি। সব কিছুতে এরকম শিকল মিকল মেরে থুয়েতেছে। বাট্টপ রাধারানী মনে হয় এখানে গোর পারত। সিনটা সেই। আর এখানে কিছু টেবিল, অদ্ভুত লেভেলের একটা বড় ফুলদানি, আর পাশেই তোমরা হয়তো দেখতে পাচ্ছ বিশাল বড় একটা সিংহাসন টেবিল, নিচে পাও থোয়ার জন্য একটা ফিরা, আর ওইখানে সিংহাসন। হে হে, বাবারে, এটা কি আবার ব্রিজ, তাস খেলার টেবিল। এখানে যে আপনারা সিংহাসনটা দেখতেছিলেন, এখানে আমরা বসতে চাইছিলাম, কিন্তু আমাদের সাহসে কোলায় নাই। সামনে একটা দেখতেছেন এলিয়েনকে বন্ধ করে রেখেছে এই কাছের বয়ামের ভিতর। এই এলিয়েন, হ্যালো। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো? আশা করি অনেক ভালো লেগেছে। ভালো না লাগলেও দয়া করে ভালো লাগিয়ে নিন, আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করিয়ে দিন। তো আল্লাহ হাফেজ।